প্রতিষ্ঠান প্রধান নিয়োগের পদ কমে গেলেও 18তম নিবন্ধনে সুপারিশ বঞ্চিতদের সুখবর দিলেন এনটিআরসি। রিভিউ রায় মানছে না এনটিআরসি। হ্যাঁ, 9 শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি নিয়ে এনটিআরসি এর সভা। একই রায়ে একদল চাকরিতে অন্যদল বেকা। 13তম নিবন্ধনে বৈষম্যের প্রতি 1 থেকে 12তম নিবন্ধনধারীদের ফাইল তুলল শিক্ষা মন্ত্রণালয়। এরকম হাবিজাবি কাজ নিয়ে ব্যস্ত এনটিআরসি, কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সিলেবাস দিতে তাদের সময় নেই। এখন প্রশ্ন হচ্ছে, এনটিআরসি এর কি 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেওয়ার ইচ্ছে ছিল কিনা? আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এখন প্রশ্ন হচ্ছে, 19তম শিক্ষক নিবন্ধন কেন দেরি হচ্ছে? বাস্তবে 19তম শিক্ষক নিবন্ধনের জন্য যে কার্যকলাপগুলো শুরু হওয়ার কথা, এগুলোই কিন্তু এখন শুরু হয় নাই। সিলেবাসই কিন্তু দেয় নাই। যে 200 মার্কের যে পরীক্ষা হওয়ার কথা ছিল, এর মধ্যে 100 মার্ক জেনারেল আর 100 মার্ক বিষয়ভিত্তিক, বা 60 মার্ক জেনারেল বা 140 মার্ক বিষয়ভিত্তিক, এই বিষয়গুলো কিন্তু এখন ক্লিয়ার করা হয় নাই। এই 19তম শিক্ষক নিবন্ধনের জন্য কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট চাকরির আশায় বসে আছে। এর মধ্যে অনেকেরই বয়স কিন্তু পার হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক দিন যাবৎ নতুন সার্কুলারও কিন্তু আসছে না। তো সরকারের কাছে অনুরোধ থাকবে যে নতুন আরও কয়েকটি সার্কুলার দেওয়ার জন্য, এবং 19তম শিক্ষক নিবন্ধন যত তাড়াতাড়ি সম্ভব এই পরীক্ষাটি নেওয়ার জন্য। কারণ যে স্টুডেন্টগুলো বসে আছে যে এই চাকরির জন্য, 70,000 প্লাস তো নিয়োগ পাবে, কিন্তু যে 20 লক্ষ 25 লক্ষ স্টুডেন্ট বসে আছে তারা কিন্তু আশায় আছে। এই সার্কুলারটি চলে গেলে অনেকেই অন্য কোনো চাকরিতে জয়েন দিয়ে দিবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। এই চ্যানেলে আমি সরকারি, আধা সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করি। তাছাড়া চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞানের ভিডিও বানাই। তাছাড়া সাজেশনও তৈরি করি। যারা আমার চ্যানেলে নতুন আসবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন।